দেশি মুরগি যে এইরকম নরম হয়, সিরিয়াস বলছি, আমি দেখিনি এতটা নরম দেশি মুরগি। আর আপনারা যদি মনে করেন যে দেশি মুরগি আপনাদের পছন্দের এবং দেশি মুরগি খাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেশি মুরগি নিজেরা কিনে সেই মুরগি এনারাই রান্নাবান্না করে দেবেন। নমস্কার বন্ধুরা, বাঙালির রসনায় অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এর আগের পর্বেই আপনারা দেখেছেন সেই ভিডিও যেখানে আমরা বরন্তী এবং গড় পঞ্চকূটের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং সেখানে কি কি দর্শনীয় জিনিস আছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আর সেই ভিডিওতেই আপনারা এইখানকার একটু ফুড ব্লগিংয়ের ঝলক দেখেছেন। সেই পুরো ফুড ব্লগিং আজ আমরা দেখাবো আপনাদেরকে এই পর্বে। এখানে মেনলি কোনো রকম কোনো পোলট্রির মুরগি বিক্রি হয় না, তাই যদি আপনারা ভাবেন যে পোলট্রির মুরগি খাবেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে মাছ অথবা ডিম খেতে হবে। আর আপনারা যদি মনে করেন যে দেশি মুরগি আপনাদের পছন্দের এবং দেশি মুরগি খাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেশি মুরগি নিজেরা কিনে সেই মুরগি এনারাই রান্নাবান্না করে দেবেন এবং পুরোটাই আপনাদেরকে এইরকম বোলের মধ্যে সার্ভ করবে, যেটা মনে হবে কিছুটা আপনারা ঘরে বসেই খাওয়া দাওয়া করছেন। এছাড়া আমি কথা বলে জানলাম এখানে যদি আপনি মাটন খেতে চান তাহলে এনাদেরকে হয় আগের দিন ফোন করে দিতে পারেন, অথবা একদম ভোর ভোর এখানে চলে এসে মাটনের অর্ডার দিয়ে আপনারা গড় পঞ্চকূটের বিভিন্ন জায়গা ঘুরুন এবং তারপরে দুপুরবেলা এইখানে সেই মাটন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যান। তো বিভিন্ন রকমের অপশানই রয়েছে। আর কোথায় অর্ডার করবেন তার জন্য রয়েছে এই কার্ড। আপনারা এই কার্ডে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এনাদের সঙ্গে কথা বলে অর্ডার করে নিতে পারেন। এটা আগামী পর্ব হলেও আমাদের একই সঙ্গে কিন্তু মানে দুর্গাপুর থেকে আমরা গড় পঞ্চকূট এসেছি, তার আগে বরন্তী গেছি, আর সেইখানে এসে আমরা খাওয়া দাওয়া করছি। তো ব্যাপার হয়ে গেছে, যেহেতু বাইকে করে বেশ অনেকটা রাস্তা জার্নি হয়েছে, স্মৃতির একটুখানি প্রবলেম হয়েছে। তার মধ্যে আগের পর্ব যারা যারা দেখেছেন তারা দেখেছেন যে উপরে উঠতে গিয়েও স্মৃতির একটুখানি প্রবলেম হয়েছিল। তো ও বললো যে ওর মাথাটা ধরেছে, তো আমি বললাম যে তুমি আগে খাওয়া দাওয়াটা করে নাও, তারপরে তুমি ক্যামেরা ধরো, আমি খাবো। তো ও এখন খাচ্ছে, তো ও খাওয়া দাওয়াটা করে নিক, তারপরে আজকের আমার খাওয়া দাওয়ার ভিডিও শুরু হবে এবং সেই পুরোটাই খাবারের কোয়ালিটি কীরকম, খাবারের টেস্ট কীরকম, সেই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, এইখানে কিন্তু কোনো জিনিস বাসি হচ্ছে না, এটা একদম মানে 100% গ্যারান্টি দেওয়া যায়। 100% মানে 100-এর উপরেও গ্যারান্টি দেওয়া যায়, কেননা এখানে আপনি এসে নিজে মুরগি চয়েস করছেন, সেই মুরগি ওনারা রান্নাবান্না করছে। তো গড় পঞ্চকূটে এসে আজকে এখন শুরু করছি আমাদের খাওয়া দাওয়া দুপুরের। মেনলি অনেকক্ষণ হয়েছে আমি এসছি, আর যেহেতু গরম পড়েছে সেই কারণে শরীর সবারই একটুখানি প্রবলেম হয়ে গেছে শরীরে। তো এখানে এসে খানিকক্ষণ হাওয়াতে বসেছিলাম, তারপরে এখন খাওয়া দাওয়া শুরু করছি। তো প্রথমেই রয়েছে কি কি, এখানে রয়েছে ডাল, আলু পোস্ত আর আলু পটলের তরকারি, আর এর সঙ্গে দেয় হচ্ছে কুমড়ো ফুলের বড়া। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আমরা যেহেতু অনেক দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে হচ্ছে 3:30, তো কুমড়ো ফুলের বড়া শেষ হয়ে গেছে। তো যাই হোক, শেষ যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বলে লাভ নেই, এইগুলো দিয়ে খাওয়াটা শেষ করি। আর এর সঙ্গে যেটা মেন রয়েছে সেটা হচ্ছে এরকম এক বাটি মানে এক গামলা দেশি মুরগির মাংস। এখানে না আপনাকে ওরকম 2 পিস 3 পিস করে এরকম করে কিন্তু সার্ভ করবে না, বা 4 পিস সার্ভ করবে না। এখানে একটা পুরো গোটা মুরগি আপনাকে কিনতে হবে, সেই মুরগিটা এনারা রান্না বান্না করে দেবেন। মুরগির দাম প্লাস রান্নার দাম বাবদ যেটা হবে সেটা এনারা চার্জ করবেন। যেরকম আমার যে মুরগিটা আমি নিয়েছিলাম সেটার মোটামুটি ওজন ছিল হচ্ছে 1 কেজির মতো, আর টোটাল রান্না বান্না করে সবকিছু করে এইটার দাম পড়েছে হচ্ছে 550 টাকা। আর সঙ্গে এই যে ভেজ থালিটা তার দাম হচ্ছে 80 টাকা। তো এইভাবেই কিন্তু এখানে সার্ভ করা হয়। এবারে হ্যাঁ, এখানে যদি আপনি মাছ নেন বা ডিম নেন সেক্ষেত্রে অন্যরকম সিস্টেম। সেক্ষেত্রে ফিশ থালি যেটা হবে সেরকম একটা চার্জ করবেন এনারা, বা ডিমের থালি যেটা হবে সেটা চার্জ করবেন। যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। এরপরে অনেকটা রাস্তা আমাদেরকে কিন্তু কভার করতে হবে। এখানে দিয়েছে হচ্ছে বিবলির ডাল, মনে হচ্ছে মাখিয়ে নি একটু। আর এখানে না ভাতগুলো দেখুন, ভাতগুলো কিন্তু একদম সরু লম্বা চালের ভাত, বাঁশকাঠি চালের ভাত। তবে ভাতগুলো একটু নরম হয়ে গেছে, নয়তো কিন্তু চালের যে সেন্ট বা ভাতের যে সেন্ট সেটা কিন্তু বেশ বেরাচ্ছিল। বিবলির ডাল সেন্ট রয়েছে পুরো ভাতের, নুনটা একটু কম খালি। দেখুন এখানে না আপনার যে ভেজ থালিটা সেটা জাস্ট মোরাললেস আমার মনে হচ্ছে ভালো হবে। মোরাললেস মানে খুব আহামরি ভালো না, আবার একদম খারাপ কেউ বলতে পারবে না। বাট যেটা এখানে সব থেকে মেন ট্রাই করার জিনিস সেটা হচ্ছে এই দেশি
মুরগির মাংসটা। নুন দিলে ডালটা কিন্তু মোটামুটি খারাপ লাগছে না। পোস্তটা কিন্তু ভালো টেস্ট রয়েছে। পোস্তর যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। দেখুন এখানে পোস্ত কিন্তু বেশ বোঝা যাচ্ছে, আলু দিয়ে বেশ পরিমাণে পোস্ত দিয়ে কিন্তু করা হয়েছে। ডাল ভাত আর আলু পোস্ত, এ তো একদম বাঙালি থালি, যেটাকে বলে প্রপার বাঙালি থালি সেইটাই। এর সঙ্গে রয়েছে আলু পটলের তরকারি। দেখুন এই যে এরকম আলু পটলের তরকারি করেছে, দেখি খেয়ে দেখি কিরকম। আলু পটলের তরকারিটা না একটু রিচ, কিছুটা আপনাকে ওই বিয়ে বাড়ির ফিলিংস দেবে, সেই রকম একটু রিচ রয়েছে আলু পটলের তরকারিটা। কিন্তু ডালটা বা পোস্তটা এটা কিন্তু একদম ঘরোয়া খাবার। এখানে আসলে কিন্তু এই হোটেলটাতে আপনারা খেতে পারেন, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছে এখানে। আর এখানে সিস্টেম কিন্তু ওইটাই, আপনাকে ওরকম ভাবেই মাংস কিনে, মানে মুরগি কিনে এনাদেরকে রান্না করতে দিতে হবে। ডালটা না আমার অ্যাভারেজ লেগেছে। ডালটা যে খুব আহামরি হয়েছে সেটা বলবো না, বাট আমার আলু পটলের তরকারিটা বেশ ভালো লাগছে। বেশ রিচ করে বানানো কিন্তু আলু পটলের তরকারিটা, আর খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। আর এখানে তো আর সবাই প্রতিদিন আসে না খেতে, এখানে কিন্তু মানুষ মাঝে মাঝেই খেতে আসে, তো সেই কারণে এনারা একটু রিচ করেই বানায়। তবে ডালটা আমার মনে হয় একটু অন্যরকম করলে আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, এখানে আমি আগেও বলেছি আবারও বলছি, এখানে কিন্তু মাটনেরও ব্যবস্থা রয়েছে। তবে মাটন খেতে গেলে আপনাকে আগে থেকে ফোন করে বলতে হবে, অথবা নিজেকে মাটন নিয়ে আসতে হবে। পটলের তরকারিটা একটু মেখে নিই। আমার পটলের তরকারিটা না বেশ লেগেছে, কিন্তু পটলের তরকারিটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আর এইখানে বেশ ফাঁকা জায়গায় খেতে বসাচ্ছে, কোনো ফ্যানের কিন্তু বন্দোবস্ত নাই, কিন্তু প্রাকৃতিক যে ফ্যান সেটা কিন্তু বেশ ভালো আছে। সবসময় হাওয়া দিচ্ছে না, কিন্তু যখনই দিচ্ছে তখন কিন্তু মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। পটলটা কিন্তু আমার সত্যি ভালো লাগছে। সব জিনিসেই একটু নুন কম লাগছে আমার কাছে, বাট নুনটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, কেননা নুন সবাই একরকম খায় না। আর এখানে আরেকটা জিনিস বলার আমার, সেটা হচ্ছে জল। এই জল কিন্তু আমি কোনো ব্লগিং এ জলের কথা কিন্তু বলি না, বাট এইখানে জলটা না সত্যি একটা অন্যরকম টেস্ট রয়েছে জলটার মধ্যে। আমি জানি না কেন, মেবি এটা পাথুরে এলাকা বলে হতে পারে, বাট জলটার না বেশ টেস্ট রয়েছে। আমি এই জলটা কিন্তু আমি নিয়ে গেছিলাম পাহাড়ে, আমার খেতে বেশ ভালো লেগেছে। জলের টেস্টটা একটু অন্যরকম। পোস্তটা দিয়ে একটু মেখে নিই। ডাল দিয়ে মেখে তো পোস্ত দিয়ে খেয়েছিলাম, সেটা আমার ভালো লেগেছিল, বাট পোস্তটা দিয়ে এমনি একটু মেখে খেয়ে দেখি। এখানে যেটা সবাই বলছে যে কুমড়ো ফুলের বড়াটা নাকি এখানে খুব ভালো করে। ভালো কিরকম ভালো করে আমি জানি না, কেননা খাইনি তো, বাট আমার যেটুকু মনে হচ্ছে যে কুমড়ো ফুলের বড়া তো কুমড়ো ফুলের বড়ার মতনই হতে হবে, যেটা আমরা সাধারণত খেয়ে অভ্যস্ত। অনেক সময় হয় কি, অনেক যারা টাউনশিপ সাইডের মানুষজন থাকেন না, তারা কুমড়ো ফুলের বড়া এই টাইপের জিনিসগুলো পান না, সেই ক্ষেত্রে তাদের ভালো লাগতে পারে, বাট না খেয়ে কোনো কিছু বলার ঠিক না। হয়তো এখানে যে বেসনটা ফাটানো হয় বা যে বেসনটা কোটিং করা হয়, সেই বেসনটার মধ্যে কিছু ওনারা স্পেশাল কিছু দিয়ে থাকতে পারেন, যেটা এখন পাতে পেয়েছি সেটা দিয়ে খেয়ে দেখি। এই পোস্তটা না একদম সাদা মাটা, কোনো রিচ নেই। আমি আগেই বললাম, যেটা রিচ ছিল সেটা হচ্ছে পটলটা। আর এইখানে যে ব্যবস্থাপনা না, সেই ব্যবস্থাপনা বেশ অন্যরকম, একদম আপনাকে ঘরের ফিলিংস দেবে। ঘরে যেরকম মা কাকিমারা আপনার ভাত শেষ হচ্ছে ভাত দিচ্ছেন, সেরকম এই যেরকম চাটনি দিচ্ছে, এইরকম ভাবে আপনাকে কিন্তু সার্ভ করবে এনারা। এরকম না যে সবকিছু একসঙ্গে আপনাকে থালিতে দিয়ে দিল, এরকম নয়। আপনার ভাত দিয়ে দেবে, প্রথমে ভাত শেষ হবে আপনি চাইবেন আবার ভাত দেবে, তারপরে চাটনি পাঁপড় এগুলো পরে দেবে। আর চিকেন যেটা, সেটা তো একটু অন্যরকম বললাম, সেটা যেহেতু আপনি পুরোটা কিনছেন সেই কারণে ওনারা এরকম ভাবে চিকেনটা সার্ভ করে দেবেন। যাই হোক, আমি বেশি কথা বলছি না। এখানে চিকেন না অনেকটা রয়েছে, দেখুন প্রায় বললাম 1 কেজি গোটা ছিল, মানে কেটে কুটে মোটামুটি 750-800 মতো কি 700-750 মতো চিকেন হয়েছে। তো এত তো খাবো না, আমি এখান থেকে 2 পিস নিয়ে নিই, আর বাকিটা কিন্তু আমি ঘরের জন্য নিয়ে চলে যাব প্যাকিং করে। এখানে কিন্তু প্যাকিং এরও ব্যবস্থা রয়েছে, তাই আপনারা ইচ্ছা করলে কিন্তু আরামসে প্যাকিং করে নিতে পারবেন। আর চিকেনের ইয়েটা দেখুন, এখানে তো সবটাই আপনাকে দেবে, মানে চিকেনের যা যা ছিল পুরোটাই আপনাকে দেবে। চিকেনটা নিয়ে, তো চিকেনটা নিয়ে নিলাম, 3 পিস চিকেন নিয়েছি, বেশি নিয়ে নি। আরো দেখুন এতটা আমাদের পুরো চিকেন রয়েছে, তাই যেহেতু আমরা দুজন এসেছিলাম সেই কারণেই এরকম ঘটনা ঘটেছে,
যদি পুরো ফ্যামিলি আসতো তাহলে কিন্তু এরকম হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে স্মৃতিরও শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে, তো ওর জন্য ও খেতে পারেনি সেরকম ভাবে। তো যাই হোক, আমি শেষ করি এইটুকু। আর ঝোলটা দেখতে পাচ্ছি বেশ তেল রয়েছে, দেখুন ঝোলটাতে, ঝোলটা কিন্তু প্রচুর তেল রয়েছে, একদম একদম পুরো তেলে ভর্তি ঝোলটা। বেশ, কিন্তু আমার মনে হচ্ছে যেটা মানে রিচ করেই কিন্তু রান্নাটা করা হয়েছে। এবারে খেয়ে দেখতে হবে যে কতটা রিচ হয়েছে। হুম, রান্না মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে গরম মশলার পরিমাণটা আমার মনে হচ্ছে একটু বেশিই রয়েছে, আর সঙ্গে নুনটা একটু কম, হয়তো আমি নুনটা একটু বেশি খাচ্ছি, জানি না। বাট সবকটা রান্নাতে নুন এরকম কম আমার সাধারণত লাগে না। এবার ভালো লাগছে। আর চিকেন যে একদম বিশাল কিছু কষিয়ে কষিয়ে রান্না হয়েছে তা কিন্তু হয়নি। রান্নাটা এর আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি, মোটামুটি কষিয়েছে, কষিয়ে এনারা কিন্তু জল দিয়ে দিয়েছে। তবে যেহেতু কাঠের জালে রান্না হয়েছে না, সেই কারণে তার একটা আলাদা টেস্ট কিন্তু বরাবরই থাকে। এবার দেখুন, একটা চিকেন রান্না করতে কিন্তু এনাদের খুব বেশি টাইম লাগছে না, তারপরে দেখুন চিকেনটা নরম হয়েছে। দেখুন একটা দেশি মুরগি সেটা এইরকম লেভেলের নরম হয়ে গেছে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে কাঠের রান্নাতে কতটা পাওয়ার থাকে, যেটা আমাদের গ্যাসের রান্নাতে কিন্তু থাকে না। মাংসটা টেস্ট রয়েছে, চিকেনটা কিন্তু বেশ নরম হয়েছে, একদম মানে নরম তুলতুলে যেটাকে বলে। দেশি মুরগি যে এতটা নরম হয়, আমি দেখুন এইটা দেখুন, দেশি মুরগি যে এই যে এইরকম নরম হয়, সিরিয়াস বলছি আমি দেখিনি এতটা নরম দেশি মুরগি। এটা কিন্তু সত্যি চিকেনটা বেশ ভালো লেগেছে আমার। শুধুমাত্র ডালটা একটুখানি মোরালেস ওই মোটামুটি লেগেছে, বাকি যে কটা আইটেম ছিল না, পটলটা আর চিকেনটা একদম পুরো রিচ করে রান্না করা হয়েছে। আর আলু পোস্তটা একটু পাতলা ছিল বা একটু হালকা ছিল, রিচ কম ছিল, বাট ভালো ছিল। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, শরীর প্রত্যেকেরই খুব খারাপ লাগছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কিরকম হলো ভিডিওটা, পরিস্থিতি খুবই খারাপ। মানে আমি যে ভিডিও করব সেই আমার ইয়েটুকু নেই, স্মৃতির এত ঘুম পাচ্ছে, জানি না কেন ঘুম পাচ্ছে, যে ও ভিডিও করবে ও মোবাইলটা ধরে রাখতে পারছে না। এবার আমার টেনশন হচ্ছে যে আমি এখান থেকে দুর্গাপুর অব্দি মানে প্রায় 80-85 কিলোমিটার, আমি ওকে নিয়ে যাবো কি করে বাইকে করে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। আচ্ছা, চাটনিটা একটু খেয়ে দেখি। টক টক, ঝাল ঝাল, মিষ্টি কোনো চিহ্ন নাই চাটনিতে। যারা টক ভালোবাসেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু চাটনি যারা মিষ্টি ভালোবাসেন খেতে, তাদের অতটা ভালো নাও লাগতে পারে। আর আমরা এই যে পুরো চিকেনটা, এটা কিন্তু আমরা প্যাকিং করে নেবো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।